খাগড়াছড়িতে বিদেশি ফল ড্রাগন চাষ করে অর্থনৈতিকভাবে লাভবান হয়ে উঠেছেন অনেকেই। জানা যায়, চন্দন ফান্তে নামক একজন স্থানীয় চাষি 2018 সালে প্রথম পরীক্ষামূলকভাবে পাহাড়ে ড্রাগন চাষ শুরু করেন। তার দেখাদেখি এখন এখানকার অনেকেই ড্রাগন চাষ করছেন, হচ্ছেন আর্থিকভাবে লাভবানও। স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক অনুপ দত্ত শিক্ষকতার পাশাপাশি পৈতৃক ভিটায় মাত্র 30 শতক জমিতে 1000 ড্রাগন গাছ লাগিয়েছিলেন তিনি। বর্তমানে তিনি আর্থিকভাবে লাভবান হচ্ছেন এই ফল বিক্রি করে। আরেকজন সফল ড্রাগন চাষি কানুনগোপাড়ার যতীন্দ্র চাকমা। আমি পাঞ্চুরিতে প্রাথমিক অবস্থায় ড্রাগন চাষি যাবত 2-3 বছর করে করতেছি, ফলন ভালো আসতেছে। পানছড়ি উপজেলায় ছোট বড় বেশ কিছু ড্রাগন বাগান তো রয়েছেই, পাশাপাশি অনেকেই শখের বশে বাড়ির আঙিনায়ও লাগাচ্ছেন ড্রাগনের চারা। এজন্য ড্রাগন চাষের এক নব উদ্দীপনা ছড়িয়ে পড়েছে খাগড়াছড়ি জুড়ে। পানছড়ি উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা সুব্রত চৌধুরী বলেন, বিভিন্ন কৃষক আগ্রহ হয়ে উচ্চমূল্যের ফসল ড্রাগন চাষ করতে আগ্রহী হয়েছে। কৃষি সম্প্রসারণ পানছড়ি থেকে আমরা পূর্ণ সহযোগিতা, টেকনিক্যাল সাপোর্ট থেকে শুরু করে সব দিয়ে যাওয়ার আশ্বাস আমরা করি এবং বিশ্বাস করি সম্ভাবনা ফসল হবে ড্রাগন পানছড়িতে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, পার্বত্য অঞ্চল নতুন নতুন বিদেশি এসব ফল চাষের জন্য সবচেয়ে বেশি উপযোগী। পাহাড়ের শৌখিন ও উদ্যমী কৃষকদের হাত ধরে পুষ্টিকর, আকর্ষণীয় ও সুস্বাদু নানা ফল ও ফসল বাণিজ্যিকভাবে উৎপাদিত হচ্ছে এখানে। এক্ষেত্রে বেশ এগিয়ে আম, মালটা, পেয়ারা, পেঁপে, ড্রাগন ইত্যাদি। বিদ্যমান চাহিদা ও ভালো ফসলের কারণে পুষ্টিগুণ সম্পন্ন এসব ফল চাষের দিকে ঝুঁকছেন কৃষকরা। এখন বাংলাদেশের সর্বত্রই হাটে বাজারে পাওয়া যাচ্ছে এই ফল, অথচ একসময় সুপার শপগুলোই উচ্চ দামে বিক্রি করা হতো বিদেশ থেকে আমদানি করা ড্রাগন।